প্রস্তুতি শেষ। ৮৬% বাতাসে আপেক্ষিক আর্দ্রতা, বৃষ্টি পড়ছে দেখতেই পাচ্ছেন, তার মধ্যেই খেলা হবে। শুরু হয়ে গেল। আপনার স্ক্রিনের ডান থেকে বাদিকে আক্রমণ করবে সবুজ মেরুন জার্সিতে মোহনবাগান, আর উল্টো দিকে হলুদ এবং সবুজের আভাস লাগানো যে জার্সি সেটা রেলওয়ে এফসির। কর্নার কিক, সালাউদ্দিন আদনান, মুথুট ফুটবল একাডেমি থেকে উত্থান, কেরালার ছেলে। সালাউদ্দিন বাপা ইনসুইং ছিল, সুদীপ্ত সেকেন্ড বল জিতে নিয়ে শটটা নেয় একটু এলোমেলো, এবং সবসময় এই ধরনের বর্ষার মাঠে পাসিং খুব একটা অ্যাকিউরেট রাখতে গেলে অনেক মুন্সিয়ানার প্রয়োজন হয়। মোহনবাগানের আক্রমণ আসছে, বিপদ হতে পারে। গোলমুখী ছিল, টাচটায় সেই পাওয়ারটা জেনারেট করতে পারেনি। ফিরতে পারে সালাউদ্দিন, এবং সঙ্গে সঙ্গে দুর্দান্ত গোল। মোহনবাগান এগিয়ে গেছে, যেটা বলছিলাম খুব দ্রুত তাদের প্রয়োজন একটা লিড গোল, এবং আবারও সেই গোলটা এসে গেছে। অধিনায়ক সহজ বক্সে দুজন অপেক্ষা করছেন। কাস্টানা, সাহেল, মার্শাল কিসকো। প্রথম টাচটা বড় হয়ে গেছে, পজিশন হারিয়েছে, এবং সঙ্গে সঙ্গে হলুদ কার্ড। মার্শাল কিসকোকে রেফারি আবারও ছুটে যাচ্ছেন। সন্দীপ মালিক কিছু বলছেন। লিভান কাস্টারা, সন্দীপ কিছু বলার চেষ্টা করছেন। তারা সম্ভবত সুদীপ্ত ব্যানার্জি তাকে কার্ড দেখাতে বলছেন, এবং লাল কার্ড, যেটা আমি বলছিলাম যে যেভাবে সুদীপ্ত চ্যালেঞ্জ করতে গেছিল, এবং এরপরে আবার রেফারি। দীপ্রভাত ঘোষ আজকের একেবারেই পরীক্ষিত হননি। কারণ সেভাবে কোনো গোলমুখী আক্রমণ রেলওয়ে এফসি নিশ্চিত তুলে আনতে পারেনি। আবার চ্যালেঞ্জ। বর্ষার মাঠ, অবশ্যই খেলাটা ফিজিক্যাল হয়, এবং সঙ্গে সঙ্গে কার্ড বের করেছেন। এই মুহূর্তে ক্যাপ্টেন্স আর্ম ব্যান্ড, যা কালকের হচ্ছে তোমার, সেটা আজ আমার হতে পারে। লিভান কাস্টানা, সেট পিসটা ভালো হয়নি। মার্শাল, দুজন তিনজন অ্যাপ্রোচ করার চেষ্টা করছিলেন ওখানটায়। সন্দীপ মালিকও ছিলেন। পরিকল্পনা অবশ্যই করা ছিল, এবং অপরিবর্তিত দল ছিল। আদেল, আদেল পায়ে ভালো কাজ আছে। লিভান কাস্টানা, সন্দীপ। 9 মিনিট অতিরিক্ত সময় যোগ করা হয়েছে, এবং অনেকটা সময় অফসাইড। কি হবে? শিবম মুন্ডা, সরাসরি দ্বিতীয় গোল মোহনবাগানের জন্য। প্রথমটা মিস করেছিলেন, এইবারে কিন্তু ভুল করেননি। একদম এর মধ্যে অরক্ষিত ছিলেন। অফসাইড ট্র্যাপ তৈরি করার চেষ্টায় দাঁড়িয়ে পড়েছিল গোটা রেলওয়ে